আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো সাধারণ মানুষ। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য, দুঃখ আর ক্ষোভ। মৃতার নাম শম্পা প্রামাণিক, একজন বিএলও, যিনি ভোটের দিনে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং আমাদের নির্বাচন ব্যবস্থার ভিতরকার কিছু গুরুতর সমস্যার দিকেও আঙুল তুলেছে। পরিবারের অভিযোগ অনুযায়ী শম্পা পরামানিককে ভোটের দিন দীর্ঘ সময় ধরে প্রবল গরম এবং রোদের মধ্যে দায়িত্ব পালন করতে হয়। তিনি বাঁকুড়া টাউন বয়েজ হাই স্কুলের একটি বুথে কর্মরত ছিলেন। অভিযোগ থেকে সারাদিন বুথের বাইরে বসে কাজ করতে হয়েছে। এই বাইরে বসে কাজ কথাটির মধ্যেই লুকিয়ে আছে সমস্যার মূল দিক: প্রাথমিক পরিকাঠামোর অভাব। একটি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে যদি একজন কর্মীকে ন্যূনতম ছায়া, বিশ্রাম বা পানীয় জল না দেওয়া হয়, তাহলে সেটি অব্যবস্থাপনা নয়, বরং অমানবিকতা বলেই মনে করছেন অনেকে। পরিবারের দাবি, শম্পা ঠিকমতো জলও পান করতে পারেননি। সারাদিনের ক্লান্তি, গরম এবং শারীরিক চাপ মিলিয়ে তার শরীর ভেঙে পড়ে। ভোট শেষ হওয়ার পর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। বমি, দুর্বলতার এইসব উপসর্গ দেখা দেয়। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে পথেই তার মৃত্যু হয়। এই বিবরণ শুনলে সহজেই বোঝা যায় এটি হঠাৎ করে হওয়া কোনো অসুখ নয়, বরং দীর্ঘ সময়ের শারীরিক চাপ এবং অবহেলার ফল। কি বলছেন মৃতার স্বামী প্রসেনজিৎ পরামানিক, শুনবো। ঘটনাটা ওই এসআর এর ডিউটি করতে গিয়ে বিএলও ডিউটি করছিল, বিএলও কর্মী ছিল। ও ভোটের দিন ডিউটি করেছে। ওইখানে তো একটু জল তন্নি খেতে দেওয়া হয়নি। সারাক্ষণ বিনা ইয়েতে ডিউটি রোদে বস করে রেখে দিয়েছিল, বাইরে বস করে রেখে দিয়েছিল। ডিউটি চলাকালীন কি অসুস্থ হয়েছে? আর ডিউটি চলাকালীন এসে বাড়িতে বমি করেছে 10 থেকে 12 বার। প্রশাসনের আধিকারিক জানা নাই? না, প্রশাসনের আধিকারিক কিছু জানানো হয়নি এখনো। রাত্রে কি বাড়াবাড়ি হয়ে? হ্যাঁ, রাত্রে বাড়াবাড়ি হয়ে গেছিল। কি নিয়ে গেছিলেন নার্সিং হোমে? তো ভর্তি করতে গেলাম, হসপিটালে ভর্তি করতে গেলাম, নিয়ে যেতে যেতে রাস্তাতেই মারা গেছে। অন্যদিকে মৃতার ছেলে পলাশ পরামানিক কি বলছেন, শুনবো। পরশুদিন ভোটের ডিউটি এসেছিল, ভোটের ডিউটি করে এলো। কালকে কালকে ডিউটি করে এসে দুপুর দিকে অসুস্থ হয়েছিল, পেটটা ব্যথা করছিল। তো পেটে স্টোন ছিল, অপারেশন করার জন্য বলা হয়েছিল। তো সুশান্ত ডাক্তারবাবু নিয়ে চেক আপে দেখাতে হতো। সুশান্ত ডাক্তারবাবু কালকে 3টা ইঞ্জেকশন দিয়েছে। 3টা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমোয় এসে রাত্রেবেলা কন্টিনিউ ঘুমোতে থাকে। সকালবেলায় আটুপাটু করছিল। হ্যাঁ, কালকে বমি হয়েছিল। কালকে সকালে বমিও করছিল ওই দুপুর বেলায়। দিয়ে আজকে আটুপাটু করছিল। দিয়ে হসপিটাল নিয়ে যেতেই উনি কি ডিউটি অবস্থাতে প্রচন্ড চাপে ছিলেন? হ্যাঁ। মৃতার আত্মীয় সুরজ রায় কি বলছেন, শুনবো। ঘটলো বলতে বিএলআর ডিউটি করছিল, ডিউটি করার অবস্থাতে উনি জানিয়েছিল যে আমার শরীরে প্রবলেম আছে। তো পরের দিন এসে পরে প্রচন্ড বমি করছিল অসুস্থ অবস্থায়। ওনাকে সুশান্ত চক্রবর্তীর কাছে পিসিকে দেখানো হয়েছিল, তিনি ইঞ্জেকশনও দিয়েছিল। তারপরে মোটামুটি একটু সুস্থ ছিল, কিন্তু তারপর রাত্রের থেকে হালকা বাড়াবাড়ি হওয়া তো ও একটু তাও ঘুমোই গেছিল। সকাল থেকে আটুবাটু করছে, ওটা হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল নিয়ে যাওয়ার পর হসপিটালে বললো মারা গেছে, হার্ট ফেল করে গেছে। আপনি কে হচ্ছে? আমি ওনার ভাইপো। প্রশাসন থেকে কি আশ্বাস মিলছে? প্রশাসন থেকে কোনো কিছু আশ্বাস এখনো পর্যন্ত মেলেনি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজন বিএলও কর্মীর কাজের পরিবেশকে এতটাই খারাপ? ভারতের নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত এই বিশাল নির্বাচন ব্যবস্থায় হাজার হাজার কর্মী মাঠে নেমে কাজ করেন। তাদের উপর নির্ভর করে ভোটের স্বচ্ছতা এবং সুষ্ঠুতা। কিন্তু তাদের কাজের শর্ত যদি এমন হয় যে তাদের জীবনের ঝুঁকি তৈরি করে, তাহলে সেটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। পরিবারের সদস্যরা সরাসরি নির্বাচন কমিশনের
বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এই মৃত্যু স্বাভাবিক নয়, একটি অমানবিক পরিস্থিতিতে কাজ করানোর ফলাফল। কি বলছেন বিএলও রিঙ্কু রায়চন্দ্র, শুনবো। আমরা হচ্ছি ওর কলিগ, আমরা একসাথে সময় মিলে কাজ করি। আমি নিজেও একজন বিএলও। আজকে আমি যখন স্কুলে থাকি তখন আমাকে ওর হাজব্যান্ড থেকেই ফোন আসে যে দিদি এরকম আমাদের সম্পা আমাদের ছেড়ে চলে গেছে। আমি তো অবাক হয়ে যাই সঙ্গে সঙ্গে, যে আমরা একসাথে কাজ করি এবং খুবই ভালো মেয়ে, ভালো মনের মানুষ ওই মেয়েটি। এবং আমি শুনিও মারা যায়, আমি তখন জিজ্ঞেস করলাম কি কারণে মারা গেল। তো সত্যি নির্বাচন কমিশনের যে অমানবিক দিক সেটা আমরাও দেখেছি, কারণ আমি নিজেও একজন বিএলও, আমি 109 নম্বর বুথের বিএলও। তো আমাদের যে একটা বসার ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। আমরা নিজেরা যখন 6টার সময় আমাদেরকে যেতে বলা হয়েছে, আমরা 6টার সময় চলে গেছি, গিয়ে দেখি আমাদের একটা বসার ব্যবস্থা নেই, একটা বেঞ্চ পর্যন্ত নেই, আমাদের বসার জন্য একটা চেয়ার টেবিল নেই, ফ্যান নেই। এরকম রোদে একটা গাছের নিচে, সেখানে রোদও আসছে, আর বুঝতেই পারছেন এত দুর্ধর্ষ গরমে এই রোদের তাপে কোনো হাওয়া কাজ করে না সেখানে। সেখানে শুধু লু বইছে, লু। সেই লুয়ে আমাদেরকে নিচে গাছের নিচে বস করিয়ে রেখে দেওয়া হয় এবং সেখানে কোনো রকম আমাদের জন্য কোনো রকম ব্যবস্থা করা হয়নি। আমরা সেই নিজে নিজে ফেলে দেওয়া বেঞ্চি, মানে স্কুলের মধ্যে ভালো ভালো বেঞ্চগুলো চাপে দেওয়া ছিল, ফেলে দেওয়া যে বেঞ্চগুলো, সেই ফেলে দেওয়া বেঞ্চগুলোকে আমরা তুলে নিয়ে এসে আমাদের বসার ব্যবস্থা করি, সেখানে বসি। এবং আমাদের জন্য না জল না ওআরএস, আমরা যে এই প্রখর রোদের মাঝখানে আমরা যে বসে আছি, সেখানে আবার সেনা জওয়ানদের খবরদারি, এখানে বসো না, সেখানে বসো না, ওখানে বসো, ওখানে বসো, এইভাবে আমাদের উপর খবরদারিও করতে থাকে। এবং আমাদের জন্য প্রচন্ড অমানবিক। সেই এশার থেকে দেখছি আমাদের শরীর খারাপ হলেও তাদেরকে ছুটি দেওয়া হয় না। আমাদের জন্য ভীষণ অমানবিক হচ্ছে নির্বাচন কমিশন। এবং এই ভোটের ডিউটি আমাদেরকে জাস্ট অর্ডার অর্ডার আর অর্ডার দিয়ে আমাদেরকে ডিউটি করা করেছে। কিন্তু আমাদের যে, আমরা যে মানুষ, আমরাও যে, আমাদের যে শরীরে কষ্ট হয়, সেটা নির্বাচন কমিশনের কোনো রকম মানবিক মুখ আমরা দেখিনি। এবং আমাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, আমাদের জন্য না জল না ওআরএস না কিছু। এই গরমে যে তাপ লেগে আমাদেরও যে ডায়রিয়া হতে পারে, আমি নিজে অসুস্থ হয়ে গেছিলাম, আমি ডায়রিয়া হয়েছিল আমারও, আমি সামলে নিয়েছি। কিন্তু এই আমাদের যে শম্পা ছিল, শম্পা লাই পরামানিক, আমাদের 5 নম্বর ওয়ার্ডের আইসিডিএস কর্মী, সেও বিএলও ছিল, সে রাত্রেবেলা এসে তার শরীর এমনিতে একটু অসুস্থ ছিল। অন ডিউটি কি অসুস্থ হয়েছিল না বাড়িতে? অন ডিউটিতে হয়নি, ওই বাড়িতে এসে অসুস্থ। এই ঘটনার পর রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। টিএমসিপি নেতা তীর্থঙ্কর কুণ্ডু কি বলছেন, শুনবো। দেখুন, শুধু নির্বাচন কমিশনের অবহেলা নয়, আমার মনে হয় নির্বাচন কমিশন যেভাবে তাদের উপর অত্যাচার করেছে, তড়িঘড়ি এসআইআর করে বাংলা দখলের যে তাদের ইচ্ছা ছিল, যখন তারা সেটা দেখলেন সফল হচ্ছে না, বারংবার বিভিন্ন নোটিফিকেশন চেঞ্জ করেছেন, কখনো লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নামক একটা অস্ত্র তারা ব্যবহার করছেন, তার সমস্ত চাপটাই কিন্তু বিএলওরা বহন করেছেন। হঠাৎ করে ভোটের মধ্যেও দেখলাম আমরা বিএলওদেরকে রীতিমতো তাদেরকে বসিয়ে রাখা সারাদিন, যে অকথ্য পরিশ্রম তাদেরকে করিয়ে নেওয়া হচ্ছে। আর শুধুমাত্র বাংলা দখলের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে দিয়ে যেভাবে বিজেপি চাইছে বাংলা দখল করার, তাতে করে শুধুমাত্র ইনার নয়, এর আগেও আমরা দেখেছি অনেক বিএলও প্রাণ হারিয়েছেন, অনেক মানুষ এসআইআর লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছেন। এক প্রকার মানুষের বলি দিয়ে এরা চাইছে ক্ষমতায় আসার জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।